বাসর ঘরের বাতি নিভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকার। এই যে ভিডিও হচ্ছে লেকটাসের একটা ব্যাপার আছে। ওই দেখি দেখি কি দিচ্ছে আমার মাসি, দেখি দেখি। আমরা আগে দেখবো। ও বাহ, করবো আমি বেনারসি শাড়ি, দু হাতে শাখা পলানো আচুরি, আলো ঝলমল করবে বাড়ি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো বউ ভাত। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু একদম রান্নার তোড়জোড় পুরো রেডি হয়ে গেছে এখানে। আর দেখো একদম নতুন বউকে দিয়ে কিন্তু এখানে কাজ করানো হচ্ছে। আজকে বউ ভাতের দিন, তো আজকে নতুন বউকে দিয়ে কাজ শুরু করা হচ্ছে। তো নতুন বউ এখানে বসে বসে এখন রসুন ছাড়াচ্ছে, মানে সবাই মিলে হাতে হাতে কাজ করছে, কারণ বাড়িতে প্রচুর কাজ। তো এখানে আমার দিদা এখন মাছ ছাড়াতে বসে গেছে, রুই মাছ নিয়ে এসছে মেশো বাজার থেকে। আর এদিকে একটা তো গোটা মুরগি নিয়ে এসছে, মানে দুটো প্রায় গোটা মুরগি নিয়ে এসছে। তো ওই মুরগিগুলো কিন্তু আজকে বাড়িতেই কাটা হবে। আর আজকে সারাদিনটা যাভাবে কেটেছে এত বিচ্ছিরিভাবে যে ধারণার বাইরে, মানে ভাবতেই পারছি না যে বউ ভাতের দিনটা এইরকমভাবে পুরো ন্যাচাকার হয়ে যাবে। কেন ন্যাচাকার হয়ে যাবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি অবশ্যই বলছি কিন্তু, কারণ কেউ চায় না কোনো একটা শুভ দিনে এরকম একটা ঘটনা ঘটুক। মানে ঘটনা বলতে পুরো একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছিল। তো সকাল সকাল দেখো এখানে আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি, মানে সকালের টিফিন ব্রেকফাস্টে এখানে কিন্তু গরম গরম ভাত, আলু সেদ্ধ, মাছ ভাজা, ব্যাস এটা হলে তো আমার পুরো স্বর্গ, আর কিছুই লাগে না। তো এখানে ডাল হয়েছিল। আর আমার দিদি তোমাদের সঙ্গে কথা বলছে যে গাইস দেখো আমি হচ্ছে ছেলের বোন বলে ওই জন্য আমাকে খালি থালা দিয়েছে, আমাকে ওরা খেতে দেবে না, এটাই ও তোমাদেরকে বলছে। তো এখানে সকালবেলা টিফিনের ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা হয়েছিল, আর গরম ভাত। তো এটাই আজকে টিফিনের খাবার ছিল সকালে। কিন্তু আমি এখানে শুধু আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, এটাই আমার কাছে যেন একটা পুরো স্বর্গ। আর আজকে তোমাদের এতদিনের অবসান মানে দূর হবে, সেটা হলো আমার মা নতুন বউকে কী গিফট দিয়েছে, সেটা তোমরা পুরো এই ভিডিওটার মধ্যেই দেখতে পারবে। তাই বলে কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে না। তো সকাল সকাল আজকে আমার বোন আমার জামাইবু দুজনে মিলে বাজারে গেছিলো। আগের দিন তো দেখলে আমি বাজারে গিয়ে একটা অঘটন ঘটিয়েছিলাম, আজকে আমার বোন গেছিলো বাজারে। তো জামাইবু আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসে, আর যখনই বাজারে যায় তখনই আইসক্রিম নিয়ে আসে, কারণ এই আইসক্রিমটা বলেছে আমার ভীষণ ফেভারিট। তো এখানে দেখো আর একটা মুরগি নিয়ে এসে আমার মেশো, একটা মুরগি তো হবে না, তাই জন্য এবার বাড়িতেই সেটা কাটাকুটি করা হচ্ছে। আর চারিদিকের অবস্থাটা খালি একটু তোমরা ফোকাস করো। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কাদা, চারিদিকে জল। সেই দিন আমি কি বলবো তোমাদের, বউ ভাতের দিন এমন বিচ্ছিরি অবস্থা, যেটা বলছিলাম বৃষ্টি হয়েছে প্রায় টানা 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। আর আমার মাসিদের তো ঘর বাড়ি একদম পুরো মানে উঠোন আর ঘর পুরো একই লেভেল, দুটোই একদম পুরো মাটির, কোনটা ঘর আর কোনটা উঠোন আমরা বুঝতে পারছি না। এত বাজে অবস্থা হয়ে গেছিলো চারিদিকে, দেখতেই পাচ্ছি এরকম সমুদ্রের মতন জল বয়ে যাচ্ছে। এখন তো তাও বৃষ্টিটা কমেছে, আমি তাই এই ক্লিপটা নিয়েছি, কিন্তু এর আগে তোমরা জানো না এত বিচ্ছিরি ঘটনা হয়েছে। মানে ওই মাথার উপরে প্লাস্টিক টাঙিয়ে তারপরে কিন্তু এখানে আমার মামি আর মাসি দুজনে মিলে এখানে মাংস কাটাকুটি করছে। আর এই মাংস কাটতে কাটতে আর বিশেষ করে এই বৃষ্টির জন্য এত পরিমাণে লেট হয়ে গেছে। সেই দিন আমরা দুপুরের ভাত খেয়েছি, বউ ভাতের ভাত সন্ধ্যে 4:30-র সময়, তখন আমরা ভাত খেয়েছি। তো বুঝতে পারছো তাহলে বৃষ্টির জন্য কতটা পরিমাণে লেট হয়েছে। তারপরে তো দেখলে যে আমার দাদা একটা পাঞ্জাবি পরেছিল, তো ওটা কিন্তু আমার জামাইবার আমার বোন মিলে যখন সকালে বাজারে গেছিলো, তখন আমার দাদার জন্য একটা পাঞ্জাবি আর পায়জামা নিয়ে এসেছিলো। ওই প্রথমবার কিন্তু পাঞ্জাবি পরেছে, বাট ওকে পরে কিন্তু খুব ভালোই লাগছিল। আর এখানে দেখো তারপরে কিন্তু ভাত খাবারের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখানে ভাত খাবারের অনুষ্ঠানে যা যা মেনু হয়েছে দেখলেই তো, মাছের ঝোল, মাংস, জাস্ট একদম ঘরোয়া আইটেম হয়েছে। তো এখানে ও ভাত খাবারের দায়িত্ব নিচ্ছে। আর এই ভয়েসটা আমি তোমাদের শোনালাম না, কারণ হচ্ছে আমার দাদার মুখ থেকে একদম কথাই বেরোচ্ছিল না, ওর কথা আমরাই শুনতে পাচ্ছি না গাইস, তো তোমরা কী করে শুনতে পারবে। তাই জন্য ও এখানে বলছিল আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, পাশে সবাই ওকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি ও নতুন বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু এই কথাটা তো ন্যাচারাল ব্যাপার যে সবাই বলতে পারে, কিন্তু ওর মুখ থেকে যেন কথাটাই বেরোচ্ছিল না। আমাদের নিজেরই শুনে মানে কি বলবো, তো তোমরা আর শুনতে পাবে না, আমরা শুনতে পাচ্ছিলাম না, ওকে সবাই শিখিয়ে পড়িয়ে নিচ্ছিল। তো যাই হোক, ও ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে। আমি আবার বললাম ভাত কাপড়ের দায়িত্ব নিলে হবে না, পুরো একদম মেকআপ, ফোন, সব কিছু, ফোনের রিচার্জ, সব কিছুরই দায়িত্ব নিবি। তো এখানে সবাই ওর সঙ্গে ইয়ার্কি মারছিল। তারপরে নতুন বউকে বললো যে এবার তুমিও দায়িত্ব নাও, যে আজকের থেকে তুমিও দায়িত্ব নিলে এই সংসার সুখে রাখার। তাই জন্য নতুন বউ সেই কথাটাই বললো যে আমিও আজকের থেকে দায়িত্ব নিলাম। তারপরে এখানে সবাইকে প্রণাম করলো। আর এরপরে কিন্তু মেন আকর্ষণ, এরপরে যে আমার মা কী গিফট দিচ্ছে সেটাই দেখার জন্য তোমরা সবাই এক্সাইটেড হয়ে আছো, আমি অনেকদিন থেকে জানি। হাত ধরো, এবার প্রণাম করো। প্রণাম করো। এবার এখানে যারা গুরুজন আছে সবার প্রণাম করবা, সবার, শুধু ঠাকুর জামার বাদে। তো নতুন বউয়ের কথা শুনতে পেলে আজ থেকে দুজন দুজনের সুখ দুঃখের ভাগিদারি হলো। আর এরপরে আমার মা কি গিফট দিচ্ছে সেটাই দেখো, সবাই তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য। তো চলো তোমরাও দেখে নাও। ভালো আছে খুলে দিতে আই। এই যে ভিডিও হচ্ছে লেকটাসের একটা ব্যাপার আছে। ওই দেখি দেখি কি দিচ্ছে আমার মাসি, দেখি দেখি। আমরা আগে দেখবো। ও বাহ, কানে আমি তো এবার হিংসা করবো।
আমার বেলায় দু বিচার হয়ে গেল কেন? এই সরো, এই সরো, আমি মানা দেখছে সেটা তোল। হ্যাঁ দিচ্ছি, তাই তো ভিডিও হচ্ছে। গন্ডগোলটা হবে ভালো। দেখে নাও আমার মা কি গিফট দিয়েছে। আবার হাত দুটো মাথায় দিতে হয়। মাসি, এটা কি হলো? এটা কি হলো? আমরা যখন এই গিফটটা কিনেছিলাম তখন আমি ভিডিও করে রেখেছিলাম, তো তাই জন্য তোমাদের আরেকবার খুব ভালো করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে কানের ডিজাইনটা। অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এরপরেই হবে খেলা, এখনই তো খেলা শুরু। তার জন্য দেখো আমার জামাই এখানে প্রথমে খুব সুন্দর করে ফুলসজ্জার খাটটা সাজিয়ে দিয়েছে। রজনীগন্ধার স্টিক নিয়েছিল, এগুলো আমাদের মালা গেথে 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 তারপরে আমার জামাই এরকম করে সুন্দর করে সাজিয়েছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর দরজার বাইরে আমার দাদার বৌদি দাঁড়িয়ে আছে, কারণ পয়সা না দিলে ঢুকতে দেবো না। তো এবারে পয়সা না দেওয়ার জন্য ও যা কাউতালি করেছে সেটাই তোমরা দেখো। আমরা ঢুকতে না দিলেই হলো, দরজা খুলে দাঁড়িয়ে থাকবো। আরে বৌমা কোথায়? দরজাটা খোলো না। তুমি কি একই করতে পারো না? কথা বলতে পারো না? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ দেখি এবার বলো। এই তোমাকে কিন্তু দাঁড়াই, আমি তো বউকে দেখে কি ভালো লাগছে তোমাকে, সত্যি দারুণ লাগছে। কারণ আমাদের দুজনের কোনো ভ্যালুই নেই, ওটা সবাই ঘরের মধ্যে ঢুকে আমাদের বাইরে বের করে দিই। ওয়াও, আরে দরজাটা খোলো এই ছবিটা তোল, ছবিটা তোল না পুচি, ছবি তোল। কিভাবে ঢুকবে? দরজায় পা দিয়ে ঢুকবে? দরজায় কিভাবে ঢুকবে? জুতো ওই পর্যন্ত। হ্যাঁ কি হয়েছে? ওই পর্যন্ত। কোথায় ঢুকবি? টাকাটা আগে দে, তারপরে তো। 5000 টাকা ফেলো, বউনি ঘরে ঢোকো। হ্যাঁ শালি পাউনি যে 501 টাকা দিয়ে চলে যাবো। যা খুশি করো তো, কিছু বলবো না। বাবার ঘর আছে, তাই কি? যা, বাবার ঘরে যেতে গেলেও টাকা লাগবে। হ্যাঁ, বাবার ঘরে যেতে গেলে টাকা লাগবে। ওটা আমাদের বের করে ঘর। নিয়ে এসেছি বলো। কে? বের করে নিয়ে এসেছি বলো। কি বের করে নিয়েছিস? বাবার ঘর তো বের করে নিয়ে এসেছি, কিন্তু এবার ঢুকতে লাইটটা দারুণ দিয়েছিস, এই লাইটটাতে দারুণ দিয়েছিস। এই যে ফোনটা একটু ছবিটা তোলে। ঢাকায় এসেছিস কেন তুই? ভালো করে তুল। এ তোর মেয়ের টাকা সব নিয়ে নিয়েছে, আমি কি করবো? এই সোনামাকে ডাক, সোনামাকে ডাক। ঘুম পড়েছে। ও শিট, এত ঘুম এসেছে এখান থেকে গিয়ে করে। টাকাও ছবি তুলছো তো টাকাও। তোর বিয়ের করতে গিয়ে ওখানে গিয়ে তোর সে ভাগ্নি খরচ করে ফেলেছে। আচ্ছা, জামাইদের দিয়ে এসেছি। আমি কি করে জানি? আমরা কি করবো? টাকা দে, কালকে খাবো, খেয়ে বাড়ি যাবো। এই কালকে দায়িত্ব তোর আর ফালুর। টাকাটা দে তুই, তাই দায়িত্ব এই কালকে দায়িত্ব তোদের দুজনে বাজার করে। বলো তোমাকে আজকে সাজটা কেমন লাগছে? হ্যাঁ, আর সাজটা কেমন লাগে সেটা বললে না তো। তাই মাল বের করো, বের করলেই তাহলে দেখবা ছবি নাইলে ওখানে ঘোড়ার মতন দাঁড়িয়ে ঢুকতে থাকতে দেবে? হবে না ঘুমিয়ে। টাকা দে, নোট দিলে ভাই ভোট দেবো। এই জুতো করে ঢোকো তো, হ্যাঁ হ্যাঁ আয়। ঢোকো ঢোকো। কত দূরে গবি? দরজা খোলাই আছে, চল। দরজা খোলা থাক না, দরজার সামনে কে দাঁড়িয়েছে দেখ। হ্যাঁ আমরা তো বউ ঢোকাবো, আমরা তো বর ঢোকানোর কথা আমরা তো বড় ঢুকানোর কথা বলিনি তো। আমরা বড় ঢুকতে দেবো না তাই বলেছি। আর বড় ঢুকতে দেবো না এবার। এবার যে কোনো একজন ঢুকুক, একজন বাইরে। না, বউ ঢোকাবো, বরকে বাইরে দাঁড়িয়ে বউ ঢুকলেই তো কাজ শেষ। বউ ঢোকবে না। দাদাকে ঢোকাবো, বউ বাইরে দাঁড়িয়ে থাক। থাকুক দাদা কতক্ষণ বউকে দাঁড় করে দেবে। দাদা বলছি নিবি, আসতে পারিস। ওই দেখো এখন থেকে বলছে আমি আসছে না তো, ওকে ছাড় দিয়েছি কিন্তু আমরা। হ্যাঁ, তুমি আসতে পারো তোমার। দে। আর যার আমি আজকে দুপুরে দায়িত্ব নিলাম, তার আমি একা ফেলে কোথায় ছুঁয়ে যাবো? ও কি দিলি, এটা কিন্তু সিনটা দারুণ ছিল। তাহলে তুই দেখ, একা ফেলবি না যখন, আমাদের দে 5000 টাকা। আর আমাদের যে ছোটবেলার তো দায়িত্ব নিচ্ছ, সে দায়িত্বটা এখন কোথায় গেল? সে দায়িত্ব তো সারা জীবন থাকবে। আর তাহলে এখনটা দায়িত্বটা পূরণ করো। ওই তাকাও 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 একটু এদিকে। তা আজকে কথা বলে কোথাতে পূরণ করবে? তা দাও, কিছু দাও, না দিলে কি করে দিয়ে দিবি? আমার দাদাকে আজকে হেভি লাগছে পাঞ্জাবিটা পরে। দিতে আই। অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে বেদ 5000 অ্যাকাউন্টে দাও। অ্যাকাউন্টে দাও। আমার ফোন বল, পে বল, ব্যবস্থা বল। আছে। গুগল পে ব্যবস্থা আছে। আরে কার ফোন করবো? আমারটাই কথা। 5000 কর দা। হ্যাঁ, 5000 তুই কটা কত জিরো হয় তুই দিবি? জানিস তো? তুই কত দিবি? সেই বুঝে তো বউ আমরা ঢোকাবো। যেটা সম্মান আছে সেটাই দিচ্ছি। বল 1 টাকা। বলো না। এ আমার ফোন, কত? এ আমার ফোন পেতে কত দেখি রানিং এই। তাও আবার তুই খালি পকেটে এসেছিস, তোর মাথায় কি বুদ্ধি দাদা? ওখানে 16 আনাও তুই আনতে পারলি না ঘরেতে। পাঠিয়ে দিচ্ছি। দে, দে দেখি তুই কত টাকা পাঠা। সবাই এখানে দেখো দাঁড়িয়ে রয়েছে, আমরা লাইন দিয়ে পর পর জেদ ধরে। ঢুকতেই পারবে না আজকে জানে। হ্যাঁ সব থেকে বড় সম্মান তো দিয়ে দিয়েছি। দেখ, দেখি আমাকে কত বড় সম্মান দিয়েছিস, আমার এখানে একদম মেসেজ ঢোকেনি। ঢুকুক আগে সম্মানটা দেখি কতটা দিতে পেরেছিস, আবার মেরে দাঁড়াবে। তারপর দাঁড়া তোর ব্যবহার করছি। সব থেকে বড় সম্মান দিয়ে দিয়েছি। এখনো কিন্তু আসেনি। হ্যাঁ কি সম্মান দিয়েছে জানি না, 1 টাকাই দিয়েছি। দারুণ বড় সম্মান দিচ্ছিস। হ্যাঁ এটা ঠিক আছে, তো দাঁড়িয়ে থাক। এবার তো খোলো। আমার তো সম্মানটা ঠিক লাগলো না। যা বাবা, এই 16 আনার উপরে কোনো সম্মান হয়? তাতি দাদা দিদি পয়সা দে। এই যে কি করি এরা? লজ্জা শরম আছে না কি ওর? এদের লঞ্চ। এমনি তো এবারে এখন আমরা করব। এখন রাত্রির কটা বাজে? সময় সুযোগ দিতে হবে, দুটোর সময় ঘরে ঢোকার। তাহলে আমরা তোমার কোলে বসে নিয়ে দেখি সর। কি বলতে চাইছিস কি? এখন বাজে 12টা 2। তুই বুঝে নে, ডিসাইড কর যে 5000 1 টাকা দে দাদা, তুই চলে আয়, আমরা নিয়ে যাচ্ছি। আমি ঘরে ঢুকবো না।
তা সারা রাতে থাক, তাহলে ওই যে কচু বাগানে যা। পালা বাগান আর ও থাক, ওর আর কি যাও, তোমার বাগান ও তো ছেড়ে আসবে না, দায়িত্ব নিয়েছে তো। তাই তো দুজনেই দাঁড়িয়ে থাক আমাদেরকে। দাঁড়াইতে। এই মশা তারা তোর হেভি লাগছে দাদা। হ্যাঁ, দাদাকে আজকে ভালো লাগছে। আমরা বললে এতদিন কোনো কিছু দাবি করেনি, আজকে বল কত দিবি? আমার হাত লেগে গেল, দেখ দাদা আমার টর্চার। হ্যাঁ তাড়াতাড়ি বল। কি 501 টাকা। ওটা কি রাধাকৃষ্ণ মনে আছে চাঁদা? আমি তার বিয়ে দিতে পারবো। কতটা দাঁড়িয়ে আমি তোর 51 টাকা বলিনি। 1 2 3 4 5 6 7 8 তোর মেয়ে নয়, আমার মেয়ে নয়। প্রীতম দাস। ভদ্রকালী পুজো তো আর ওটা? দেয় না, 501 টাকা দেয়, 1001 টাকা দেয়। তারপরে বল 10 জন। 10 জনই তো 50 টাকা করে হচ্ছে। করে তো ভাগের ভাগ পাওয়া যায়। হ্যাঁ এবার তুই যত বলবি আমি তত। 2500 দিয়েছে। এবারে আসো দাদা বৌদি ঘরে ঢোকো। হ্যাঁ, সর, হাওয়া করতে হবে। অনেকক্ষণ বাইরে দাঁড়াচ্ছি, সর। আমার মা জলে বোতল দিতে তো শুনদিবানি। পিছনে আসো, ওদিকে তাকাবো না। এবার তো আমাদের ইচ্ছা মতো আমরা যাবো, ঠিক আছে? ও বাবা, আমরা এত কষ্ট করে সাজিয়েছি আর ওটা নাকি ওদের ইচ্ছে মতন আসবে। তার জন্য টাকা দিয়েছি না। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দিতে হবে না। এখন অনেক কিছু করে দেবো আপনার। এখন আমরা অনেক সেবা সুস্থ করে দেবো। না, যা উঠে বসো। উঠে বসো, পা ঝুলিয়ে দুজনে ও বসো। তো, ও একেবারে তো। উঠবা না, এখানে একটু পা ঝুলা। এর আগে গেল। এই আঁচলটা একটু এদিকে নিয়ে এসে বসো, আঁচল। এটা ধরো, লাইটটা ধরো। এই মালাটা এই সুমন, দুটো লাইট ধর তো। লাইটটা পড়া মালা। না পুচি ধর লাইটটা। এবার একটু জায়গা ফাঁকা করো। বুঝি। কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সেই আশাতে দিন গুনেছি, সয়েছি নীরব ব্যথা। মনের মাঝে রেখেছিলাম যে ছবি আড়াল করে, তোমার ছয় আজকে তাকে পেলাম নতুন করে। ও বৌদি, এদিকে একটু সুন্দর করে স্মাইল করবে, ঠিক আছে? একটু হাসো, একটু হাসো, একটু হাসো, হাসো। একটু হাসো। দাঁত বার করছিল ততক্ষণ ধরে। ওই যে ওই যে ওই যে দেখলে তো যে একটা টাকা নেওয়ার জন্য ও কত কাউতালি আমাদের সঙ্গে করলো। শেষ পর্যন্ত কিন্তু আমাদের টাকা দিয়েছে। আমরা কিন্তু এমনি এমনি ছেড়ে দিইনি। ও আমাদের কিন্তু ওর শালি পাইনি, আমরা কিন্তু ওর বোন। একদম ঘাড় মোটকে ওর কাছ থেকে টাকা নিয়েছে। 2500 টাকা। 5000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু বেচারা দিতে পারলো না। 2500 টাকা দিল, ঠিক আছে, ম্যানেজ করে নিলাম। আর ওর বিয়ের দিনও বৃষ্টি হয়েছে, বউ ভাতের দিনও বৃষ্টি হয়েছে। ও যখন জন্মেছিল তখনও বৃষ্টি হয়েছে। মানে ওর লগ্নটাই হলো বৃষ্টির লগ্ন। তাই জন্য কিন্তু যখনই কোনো কিছু ওর কাজ করা হয় তখনই কিন্তু বৃষ্টি পড়ে। তো এবার দেখো, এখানে অনেক কিছু নিয়ম আছে যে বর বউ দুজনকে কিন্তু দুধ খাবিয়ে দিচ্ছে, দুজনকে, তারপরে মিষ্টি খাবিয়ে দেবে, পান খাবিয়ে দেবে, এরকম অনেক সুন্দর সুন্দর নিয়ম। তো এখানে সেগুলোই পালন করা হয়েছে। তারপরে আমরা অনেকক্ষণ ধরে মজা করেছিলাম, আড্ডা গল্প সব কিছুই করে। তারপরে কিন্তু আমরা রাত্রি 1:30টার সময়, 1:30 না 1টার সময় কিন্তু ওদের ঘর থেকে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার দাদা কি গিফট দিল সেটা তো আসল ব্যাপার, যে ফুলসজ্জায় তো মেন মানে এক্সাইটেড বর কি গিফট দিচ্ছে এটাই দেখার। তো এই জন্য কিন্তু আরও আমরা সবাই এক্সাইটেড ছিলাম যে আমার দাদা কি গিফট দেবে। তারপরে এখানে গোলাপ ফুল নিয়ে দুজনকে তো প্রপোজ করতে, সে কি লজ্জা, প্রপোজ করবে না। তারপরে আমরা অনেক বলাতে জনমূল্যে আমার দাদাকে শিখিয়ে পড়িয়ে দিতে হচ্ছে। আর এই মেয়েতে এত লজ্জা পাচ্ছে, কিছু বলে না। তারপরে দুজনকে গোলাপ ফুল দিল, দিয়ে তারপরে দুজনকে আই লাভ ইউ বললো। তো অনেকটাই মজা। এইসব জিনিস অ্যাকচুয়ালি হলো মজা করা। সব শালি জামাইবাবু আর বোনেরা যখন একসঙ্গে থাকে তখন কিন্তু এরকম একটা মজা আড্ডা চলতেই থাকে। তো আমরা এরকম অনেক মজা করেছি। আর এই দেখো, এই যে আংটিটা দেখছো, এই আংটিটা কিন্তু আমার দিদি গিফট করেছে বউকে। তো সেই আংটিটাই কিন্তু আমার দাদা এখানে পরিয়ে দিচ্ছে। আর আমার দাদা যেটা গিফট করেছে সেটা একটা খুব সুন্দর ওয়াচ আমার দাদা কিন্তু এখানে গিফট করেছে বউকে। তো সেটাও কিন্তু খুব দারুণ হয়েছে। তোমরাও সেই ঘড়িটা দেখো যে কতটা সুন্দর, আর আংটিটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা জানিও। এই যে হলো সেই ঘড়ি। তো ঘড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে আমার দিদি এখন দুজনের হাতের উপর হাত রেখে দিচ্ছে। এগুলো আমরা কয়েকটা ছবি ক্লিপ নিয়েছিলাম, তো তাই জন্য এখন চলো সেগুলোই তোমরা দেখো। এক একটা করে ওরা পোজ দিচ্ছে, আর আমিও তো ক্যামেরাম্যান আছি, আমি এখানে ভিডিও করছি আর একদিকে ছবি তুলছি, দুটোই কাজ করছি। আর একটা মেন ব্যাপার কি জানো তো, যে আমার দাদার পেটে যে এই রকম, এদিকে কথা বলতে পারছে না, এদিকে এত কিছু গোপনে করে রেখেছে যা আমরা জানতে পারিনি। হঠাৎ করে এমন গিফট দিয়েছে, আমরা তো কেউ ভাবিনি ও এর গিফট দেবে। হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে,
পারি বাদনা, হতে পারি ডাকনা, হতে পারি সত্যি তোমারই জন্য, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি। তো এই যে আমি বললাম যে আমার দাদা কি গিফট দিয়েছে আমরা সেটা জানি না, ওর পেটে পেটে এরকম, হ্যাঁ ওর কাছে ওর বউ ভালোবেসে, ও খুব বৌদি ক্যাডবেরি খেতে ভালোবাসে, তাই জন্য দাদার কাছে 5টা ডেয়ারি মিল্ক চেয়েছিল, আর আমার দাদা কিন্তু সেটাই 5টা ডেয়ারি মিল্কই ঠিক গুনে গুনে নিয়ে এসেছে। তো সেটাই এখানে দিল, দিয়ে বললো যে তুমি খুশি তো, তা ও খুব খুশি হয়েছে। তো চলো গাইজ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর দাদার বিয়ের ভিডিও এখানেই এন্ড। এরপরে তোমরা আর কোনো দাদার বিয়ের ব্লগ আসবে না আমার চ্যানেলে, এখানেই আমি শেষ করলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এত কিছুর পরপর ছিল তো, ওই জন্য সেই ভিডিওগুলো দিতে গিয়ে এই ভিডিওটা অনেক লেট হয়ে গেছে। তো চলো টাটা।